আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি দিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি খুবই প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। তাই আপনারা খুব সহজে এই সফটওয়্যারটি দিয়ে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন প্রফেশনাল ভাবে। ওকে, চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে ভিডিওটিতে একটা লাইক করুন। একটা লাইক করতে তো টাকা পয়সা লাগবে না, তাই না? আপনার একটা লাইক করার কারণে আমার চ্যানেলটি সামনের দিকে গ্রো করবে। ওকে, তাহলে চলুন শুরু করি। প্রথমে আমাদের ফটোটি আনতে হবে, যে ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি এই ফটোটি, শাকিব খানের এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এই জন্য এই ফটোটি ধরে ড্র্যাগ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের উপর নিয়ে আসবো। দেখেন, নিয়ে আসলাম। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদের কি কাজ করতে হবে, বেশ কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করতে হবে, তা না হলে প্রফেশনাল মানের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। তো প্রথমে আপনারা এই ফটোটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনারা লক করে নেবেন। লক করে না নিলে যখন আপনারা এডিট করবেন তখন এটা হয়তো বা সমস্যা হতে পারে, এই জন্য এটা লক করে নেবেন। লক করার জন্য কি করতে হবে, অল্টার টু প্রেস করবেন। কিবোর্ড থেকে অল্টার টু প্রেস করার সাথে সাথে এটা লক হয়ে যাচ্ছে। দেখেন, এটা কিন্তু আর এখন মুভ করতেছে না। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা টুলই ব্যবহার করা হয়, পেন টুল। সাধারণত এটাই খুব সহজ একটা ওয়ে। তো আপনি পেন টুল দিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো পেন টুল সিলেক্ট করতে হবে। আশা করি আপনি পেন টুলের কাজ পারেন, আর যদি পেন টুলের কাজ না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাকে এটার ভালো ওয়ে একটা শেখানোর ওয়ে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো পেন টুলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সুন্দর করে লাইন ড্র করতে হবে। তো আমি প্রথমে এখান থেকে শুরু করতেছি। দেখেন কিভাবে, এখানে ধরার পর এখানে ছেড়ে দিচ্ছি। দেখেন আপনারা সুন্দর, আশা করি এটা আপনি পারবেন, এটা খুব কঠিন কাজ না। তো বন্ধুরা, যেটুকু আমি ব্যাকগ্রাউন্ড রাখবো সেই এরিয়াটুকু আমি খুব যত্ন সহকারে সিলেক্ট করছি। তো আপনারা খুব যত্ন সহকারে এটা সিলেক্ট করার ট্রাই করবেন। যত আপনারা এটা কেয়ারফুল ভাবে ট্রাই করবেন তত আপনাদের প্রফেশনাল মানের ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো এটার কাজ শেষ। এখন আমাদের যেটা লক আছে এটা আনলক করতে হবে। এটা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু প্রেস করবেন। এটা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এই দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা মাউসের রাইট বাটন প্রেস করবেন। প্রেস করার পর যেটা দেখেন মেক ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, মেক ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করুন। দেখেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনি চান যে আমি বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, এখানে অ্যাড করতে পারেন। এর জন্য কি করবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন, এইখান থেকে বিভিন্ন কালার আছে একটা নিলেন, নেওয়ার পর যে কোনো কালার অ্যাড করবেন। এখন যদি আমি এটার উপর এটা রাখি, দেখেন এটা কিন্তু সামনে আসছে, ফটোটা কিন্তু আমাদের শো হচ্ছে না। এটার জন্য একটা ওয়ে আছে, জাস্ট আপনার মাউসের রাইট বাটন প্রেস করবেন, এনহ্যান্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এন্ড সেন্ড টু ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এখানে প্রেস করবেন। দেখেন প্রেস করার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেছে। তো আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। আমি এটা পাসপোর্ট আকারে রাখতে চাচ্ছি, এই জন্য একটু আর ছোট করে নিলাম। ওকে, এখন আপনারা এটা গ্রুপ করে নেবেন। এটা ধরে গ্রুপ করবেন, এন্ড গ্রুপ অপশন আছে, এটা গ্রুপ করে নেবেন। তাহলে যদি আপনারা ইচ্ছা করেন যে এটার বিভিন্ন কালার অ্যাড করবেন বা অন্যান্য কালার অ্যাড করতে পারেন, এটার জন্য কি করবেন, জাস্ট এটার উপর প্রেস করবেন এন্ড আনগ্রুপ করে কিন্তু প্রেস করবেন। এখন এখানে বিভিন্ন কালার আছে, আপনারা অ্যাড করতে পারেন। দেখেন আমি এটাই রাখতে চাচ্ছি আর কি। এবার গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। যদি কপি করতে চান তাহলে কি করবেন, অল্টার ধরে আস্তে করে টান দিবেন। যদি অল্টার শিফট ধরে টান দেন তাহলে এটা স্টেট আকারে মুভ হবে। দেখেন আপনি যদি আরো কিছু করতে চান, নিচে আনতে চাইলে নিচে ধরে টান দিবেন, তাই হয়ে যাবে। ওকে, সাধারণত এইভাবে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হয়।
ইভেন আপনি এভাবে একটা পাসপোর্ট সাইজ ছবিও তৈরি করতে পারবেন। তো এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।